নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে সাক্ষ্য, ভ্রমর আর এরা পরামর্শ করছে যে ঝিলের বার্থডে সেলিব্রেট করা হবে। ঝিলের বস্তির বন্ধুদেরও সবাইকে ডাকা হয়েছে, ওদেরকে নিয়ে তা করতে সুবলাকে ডাকা হলো। বললো, সুবলাও খুব খুশি হলো শুনে, তো বললো শুনো, এটা সারপ্রাইজ থাকবে, ঝিলকে আমরা আগে থেকে কিছু জানতে দেবো না। আর তারপরে বললো যে কেকের অর্ডার দিয়ে দিয়েছি, আর সুবলা তোমাকে অত রান্না বান্না করতে হবে না, অনেক লোকের রান্না তো হোটেল থেকে আমি আনিয়ে নেব। বললো ঠিক আছে। তা করতে চৈতি ঢুকলো, কি কথা হচ্ছে তোদের, কি এমন প্রাইভেসি কথা? তখন ভ্রমর বলে কিছু প্রাইভেট কথা হচ্ছে না, ঝিলের জন্মদিন সেই। তো চৈতি তো আরও ফোন দিয়ে আঁটতে লাগলো। তো বললো যে সাক্ষ্য বলো, তোকেও ইনভাইট করছে, পারলে তুইও আসিস ঝিলের জন্মদিনে। নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ, সে তো আমি আসবোই নিশ্চয়ই, তুই যতই আমাকে ভুল বুঝিস। মুঁহ মে রাম নাম বগল মে ছুরি, ও তো মুখে মিঠা মিঠা কথা বলবে আর বগলেতে ছুরি মারবেই চৈতি, কিছু তো একটা করবেই। আর এদিকে দেখা যাচ্ছে যে সব নিচে বসে আছে। নিয়ে তারপরে কলিং বেল বেজে উঠলো, ভ্রমর গেল দরজা খুলতে, কেকটা পেলো, ওই ঝিলের বার্থডের কেকটা নিয়ে। সেইটাই নিয়ে তিতির ওই নাকি শুরু হয়ে গেল ভ্রমরের সঙ্গে ঝগড়া। তোর বয়ফ্রেন্ড তোকে কেক পাঠিয়েছে, আজ তো কারো জন্মদিনও না, কিছু না। তখন সাক্ষ্য বলে ঝিলের জন্মদিন, তাই সারপ্রাইজ। বলে হ্যাঁ, ওদের কি জন্মদিন অমনি করে পালন করা হয় নাকি যে তুমিও পালন করবে? তখন বলছে কেন, ওদের পালন করা হোক আর না হোক, আমি পালন করব, ঝিলের জন্মদিনটা আমি পালন করতে চাই। আর আমি ঝিলের বন্ধু বান্ধব বস্তির লোকদের বলেছি। তো বলছে হ্যাঁ, কি করলে তুমি, ঘরটাকে বস্তি বাড়ি বানিয়ে দিবে নাকি? এটা নিয়ে বহুত ঝামেলা করলো এরা। তখন বলছে যে তৃণাঞ্জন বলে উঠছে, ঠিক আছে বলেছে তো, বাইরে বাগানে খাইয়ে দিও ওদেরকে, এত সব রান্না বান্না কে করবে? সুবলা কি পারবে? বলছে সুবলাকে রান্না করতে হবে না, সুবলা একাই করবে না, সুবলাকে রান্না করতে হবে না, আমি হোটেল থেকে আনি খাবো। ওরা হোটেলের খাবারের কী মহত্ব বুঝতে পারে। বলছে দেখো মেজকা, একদিন তো খাবে, আনন্দ করবে, চলে যাবে, তোমরা এত অশান্তি করছো কেন? বলছে তুই অনেক বদল হয়ে গেছিস তোর। তখন বলছে যে আমার বদলটা আমার বাবা আমাকে বুঝতে পারে, আমার বদলটা যে হয়েছে ভালোর জন্য হয়েছে, কিন্তু তোমাদের মনটা যে এত ছোট হয়ে গেছে, আমার বাড়ির লোকের মনটা যে এত ছোট বুঝতে পারিনি। আর এদিকে শূর্পণখী, তিতির আর ভ্রমর লেগে গেছে ঝামেলা নিয়ে। ঝিল সেই সময় চা নিয়ে আসছিল, শূর্পণখী হাতটা উঠালো, নিয়ে ঝিলের চাটা পড়ে গেল। নিয়ে দাদুটা বলছে গেল গেল গেল, সব গেল। এদিকে তখন ঝিল বলছে মা আমার কি দোষ? বলছে যা দিলে তো, সব কিছু নষ্ট করে দিলে তো। তখন তিতির বলছে আমার কি দোষ, তুমি তো হাতটা উঠালে বলে পড়ে গেল, আমি কি করে জানবো যে তুমি হাতটা উঠাবে? তখন বলছে মেজকা, তুমিও তো দেখলে যে ঝিলের এটার দোষ ছিল না, এখানে তিতির হাতটা উঠালো। যেন তেন প্রকারের, চাহে ছুরিতে আপেল পড়ে তা আপেলেই কাটবে, আর আপেলের উপর ছুরি পড়ে তা আপেলেই কাটবে। তো সেই হয়েছে ঝিলের শাঁখের করাত, সব দিক থেকে দোষটা ঝিলের উপরেই পড়বে। এত স্লো, এত বকবক, এত কথা আর ভালো লাগছে না আমাদের দর্শকদের। এই সিরিয়ালটার ভবিষ্যৎ তো অন্ধকার। হ্যাঁ, যাই হোক, মধুমিতা এসে নিয়েই ভুল করলো এমন একটা থার্ড ক্লাস সিরিয়ালে নিয়ে। যাই হোক, সে তো গেল। নিয়ে তারপরে ওদেরকে কথা শোনাতে লাগলো যে বাগানে খাইয়ে দিবে। নিয়ে তারপর ঝিল এলো, ঝিল যখন এলো তখন বললো যে এইসবই কথা হলো। তারপরে দাদুর সিগারেটটা রেখে দিয়েছিল ঝিল। বললো দাদু ভাই, তুমি সিগারেট খাও আর মিথ্যা কথা বলো, খায় না, কিন্তু এটাতে তোমারই শরীর খারাপ হবে। আর তুমি আমি মরে গেলে কিছু ব্যাপার নেই, আমার মরে গেলে কারো কিছু যায় আসে না, কিন্তু তোমার কিছু হয়ে গেলে এই বাড়ির সবারই খুব কষ্ট পাবে, আমার বড়ও খুব কষ্ট পাবে। সেই জন্যই সিগারেটটা আমি নিজের কাছে রেখেছি। বলছে এই মেয়ে, তুমি যখন বলবে তখন আমাকে সেই বলে খাবো নাকি? বলছে হ্যাঁ, এটা তো করতেই হবে, হ্যাঁ, তুমি সিগারেট খাওয়া চলবে না, তোমার শরীর খারাপ হবে। যাই হোক, সাক্ষ্য এটাতে খুব খুশি হচ্ছে। যাই হোক, আর ঝিল বলছে যে আমি যেমনিভাবে রান্না করব, যেই করব, সবাইকে খেতে হবে। আর না হলে, বলছে না হলে কি করবে তুমি? সাক্ষর মা বলছে বাড়ি, আমাকে তো ভালো করেই চেনো, বাড়ি মাথাই করব। নিয়ে এই সব কথা হলো। তারপরে দেখা গেল যে আর চৈতি মাঝখানে বলতে এসেছিলো। ঝিল বললো শুনো চৈতিদি, তুমি ফোড়ন কাটো না, আর সাক্ষ্যকে বলো দেখো তুমি কিছু বলো না, আমার নিজের লড়াইটা আমি লড়তে পারি, আর আমি বোবা নই। আর চৈতিদি, তুমি আমাদের মাঝখানে ফোড়ন কাটো না, হ্যাঁ, তুমি কেন বলতে আসছো?
চৈতি এখানেই চুপসে গেল। তারপরে দেখা গেল ঝিলের জন্মদিনে সব এসছে বস্তির, হ্যাঁ, সব ঢুকলো। নিয়ে ঝিল কোথায়, ঝিল কোথায়, বলে ঝিল শাড়ি পরছে। বলছে বাবা তুমি এত খবর রাখো সাক্ষ্য? বলছে খবর রাখার কি আছে, আমি দেখলাম ও শাড়ি পরছে, ড্রেস করছে, সেই জন্যে। নিয়ে তারপরে বলছে যে বড় বৌদি এই মিষ্টিটা নিয়ে এলাম। বলছে আমাদের বাড়ির ত্রিনাঞ্জন বলছে আমাদের বাড়ির কেউ মিষ্টি খায় না। বলছে আমি জানি খাই না, কিন্তু তোমরা যে দোকান থেকে কেনো সেই দোকান থেকেই নিয়ে এসেছি। আর তাছাড়া মেসোমশাই তো মানে দাদুর কথা বললো, উনি তো খান মাঝে মাঝে মিষ্টি চান, ওই জন্যেই। আর খাবে তোমরা সবাই? তখন ভ্রমর বললো যে মিষ্টিটা আমাকে দাও মিনু মাসি, আমি খাবো। ফ্রিজের আমাদের বাড়িতে, হ্যাঁ শতরূপা বলছে আমাদের বাড়িতে অনেক রকম রাখা থাকে মিষ্টি। তখন ভ্রমর বলছে যে মিনু মাসি ফ্রিজের মিষ্টিগুলো তো ঠান্ডা, এই মিষ্টিটা ফ্রেশ, আমি এইটা খাবো। হ্যাঁ, তখন তিতির বলছে তুই আবার কখন থেকে মিষ্টি খেতে লাগলি, শুরু করলি? তো বলছে না শুরু করিনি, আজকে খাবো, আজ ভালো দিন। তারপরে ওই ঋষভকে নিয়ে টানাটানি, মানে বলছে আমি যে, বলছে শুন তুই যদি কাউকে ভালোবাসতিস, বিয়ে করতিস, আর শ্বশুরবাড়ি যেয়ে তোকে যদি কেউ ইনসাল্ট করতো আর একটা লোকও সাপোর্ট করতো না, তবেই তুই বুঝতে পারছিস। তখন তিতির বলছে আমি এমন লোককে বিয়ে করব না যে আমার সঙ্গে এমনি ইনসাল্ট করবার কেউ থাকে। তখন ভ্রমর তো বুঝতেই পারছে। তখন বলছে শুন তিতির, তুই যেটা বলছিস বুঝতে পারছি, তবে একটা কথা, আমাদের দুজনের মাঝখানে তুই ঢুকতেই পারবি না কখনো। তিতির বলছে সে দেখা যাবে। মনে মনে ভ্রমর একটু ভয়ও পাচ্ছে, বলছে যে শুন যেটা আমার পছন্দ সেটা আমি ছিনিয়ে নিই, মানে ঋষভকে ছিনিয়ে নিবে আর কি। তো ভ্রমরও বললো সেটা দেখা যাবে, সেটা পরের কথা, তুই কি করে ছিনিয়ে নিস। এদিকে মিলিকে বলছি এ মা মিলি তোর পাগুলো কি নোংরা, ফেটে গেছে, সাক্ষ্য ওকে ক্রিম ট্রিম দিয়ে দিবি তো। হ্যাঁ, ওই যে নার্সিংহোমে আসে না ফ্রি স্যাম্পেলগুলো, ওইগুলোই দিয়ে দিস। তখন বলছে যে বড় মামি আমি অত পায়ের যত্ন নিতে পারিনি। হ্যাঁ, বলছে এ মা তোর পাগুলো একদম ফেটে গেছে, কেমন লাগছে। তখন মিনু বলছে যে আমি অতদিন এসছি কই, আমার পায়ের দিকে তো তোমরা কখনো লক্ষ্য করনি, বলনি। মানে এরা যত পারছে সবাই মিলে ইনসাল্টেই করছে। তখন আবার বুড়িটা বলছে ওই ঠাম্মিটা ইনসাল্ট তোমাকে অপমান কোথায় করলো, ও তো ভালো কথাই বলছে যে পাগুলো ফেটে গেছে তোমাকে ক্রিম দিতে বলছে, এইগুলোই তো বলছে। নিয়ে তারপর বলছে বড়দা কোথায়? বলছে বড়দা তো ঘরে থাকে না, জানোই তোমাদের মতন গরিব দুঃখী বস্তিতে যে ও সেবা করে, সবারই মানে শরীর স্বাস্থ্যের তো জিম্মেদারি ওই নিয়েছে, সবাইকে ভালো রাখা, চিকিৎসা করা, এটাই তোর কাজ। মানে দুনিয়ার কথা শুনিয়ে দিল, মানে তোমাদের মতন এই সব শুনিয়ে দিল। নিয়ে তারপর বলছে আচ্ছা ঝিল এখনো আসছে না কেন? তখন বলছে ঝিল বললাম না তখনই ওই শাড়ি টাড়ি পরছে। তখন বলছে বাবা তুমি কত খবর রাখো। তখন কুশ বলছে যে আমি খবর রাখবো না তো কে খবর রাখবে? কুশ বলছে ও খবর রাখবে না তো কে খবর রাখবে বলো তো। নিয়ে তখন সাক্ষ্য বলছে ছোটো মা এখনও এলো না। তখন বলছে ওকে কে বলেছে, ওকে কে আসার জন্য বলতে বলেছে? হ্যাঁ, ও তো ঘরের কোনো জিম্মেদারি নেয় না, সব খেটে খেটে মরি আমরা। তখন সাক্ষ্য বলছে আজকে তোমাদেরকে কি খাটতে হয়েছে? আজকে তো তোমাদেরকে কিছু খাটতে হয়নি। আর তোমরা কি খাটো? কিছুই তো খাটো না। আর তোমাদেরকে তো কিছু খাটতেই হয়নি আজকে, তো কী সব ফালতু কথা বলছো? নিয়ে তখন বলছে তখন ওই বুড়িটা বলছে ওর ঠাম্মিটা যে কখনো তো এই বাড়িতে এসে থাকে না, এখন স্কুল ছুটি তাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে গেছে। আমাদের ওপর কোন কর্তব্যটা ও করেছে যে তুমি সব কিছু মানে বাড়ির সব কাজে ওকে ডাকবে তোমরা? তখন কুশ বললো যে দেখো মা, আমি আগেও ওকে ডাকিনি, এখনও ডাকিনি। আগে সাক্ষ্যর বিয়েতে বড়দা ডেকেছিল, এখন ওকে সাক্ষ্য ডেকেছে, সেই জন্য আমাকে তোমরা এইসব কথা শোনাতে এসো না। হ্যাঁ, মানে কুশ যেটা। তারপর হঠাৎ হঠাৎ মানে একটা আওয়াজ শোনা গেল। এদিকে দাদু ভাই নিচে আসতে যাচ্ছিল, মাথাটা ঘুরে গেছে, ঝিল ধরে নিল। নিয়ে তারপর সাক্ষ্য করে ডাকলো। এরা আবার বলছে দেখো আবার কি সর্বনাশ করলো মেয়েটা, কি করলো কে জানে। দাদুভাইকে আবার সিঁড়ি থেকে ফেলে দিয়েছে নাকি, এদের তো নোংরা মাথায় নোংরাই চিন্তা না।
নিয়ে তারপরে সাক্ষ্য দৌড়ে গেল, নিয়ে বলছে দেখো না দাদু ভাই আসতে যাচ্ছিল, মাথা ঘুরে গেল, ভাগ্যিস আমি ধরলাম। নিয়ে তারপরে ওরা দুজনে দাদু ভাইকে নিজের বেডে নিয়ে গেল, বিছানাতে শুইয়ে দিল। নিয়ে তারপরে বলছে যে দেখছি দাঁড়া পেশার সবাই নিচে কি হলো, ওরা তো ওই ভেবেই নিয়েছে যে ঝিল কিছু করেছে, সবাই দৌড়ে গেল উপরে। নিয়ে তারপর দেখছে দাদু ভাই সেন্সলেস হয়ে গেছে। নিয়ে তারপর প্রেশার চেক করছে, তখন ঝিল বলছে যে আচ্ছা বলো তো দাদু ভাই ঠিক হয়ে যাবে তো? মানে ঝিলের তো নরম মনের মেয়ে, একটুতে ভয়ও পেয়ে যায়, ঘাবড়েও যায়, নার্ভাস হয়। তখন সাক্কর মা বলেছে তোমাকে অত দেখতে হবে না, তো তোমার ভালোবাসা হয়ে যায়, নিজের কেঁদে কেটে নাটক করতে হবে দাদু ভাইয়ের, মানে এই সব কথা। আর নিকুশকে বললো যে তুমি নার্সিংহোমের থেকে অ্যাম্বুলেন্স ডাকো, দাদু ভাইকে এখনই অ্যাম্বুলেন্সে শিফট করতে হবে। আর এটাও বললো যে এটা তো মানবে মেজকা, যদি ঝিল না ধরতো দাদু ভাইকে, সেন্সলেস হয়ে পড়ে যে খারাপ কিছু হতে পারতো, এটা তো স্ট্রোক মনে হচ্ছে। নিয়ে বলছে কী হলো কী হলো, কী অঘটন হলো, যে মানে তখন আবার মিলি বলছে যে এত আনন্দের দিনে আজকে কী অঘটন হয়ে গেল। বলছে কিসের আনন্দের দিন, শতরূপা বলে উঠছে। বলছে তো তোমাদের কাছে আনন্দের দিন নাই হতে পারে, আমাদের কাছে আজ এটা আনন্দের দিনই ছিল আজকে। এই তো হলো এপিসোডের কথা, আজকের এপিসোডের কথা। এইবারে আমি বলবো স্লো, এত মানে এপিসোডগুলো স্লো যাচ্ছে, এক তো ফালতু স্লটে দিয়েছে। মধুমিতা নীলের জুটিটাকে দর্শক খুব ভালোভাবেই নিয়েছিল, পছন্দও করছিল, কিন্তু এত মানে স্লোভাবে যাচ্ছে সিরিয়ালটা যে টিআরপি তো তলানিতে ঠেকেছে, এই সিরিয়ালটার কোনো ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, মধুমিতা একজন শো টপার ছিল, মানে ভালো হিরোইন, ভালো নায়িকা ছিল, দক্ষ নায়িকা, তাকে এই রকম একটা সিরিয়াল দিয়ে এনে নিয়ে ভুল একদম অপমান করার জন্যেই এনেছে লীনা গাঙ্গুলি মধুমিতাকে। আর মধুমিতাই বা এই সিরিয়ালটাতে আসতে গেলই কেন, নিজের অপমান করানোর জন্য? এইটাতে আসাই উচিত হয় না একদম। সব সময় দর্শকদের এত হাড় বিধানো ডায়লগ শুনতে ভালো লাগে না। এই শতরূপা, সুর্পনখী, স্বাক্ষর মায়ের মুখে মানে অপমানজনক ডায়লগগুলো একটু অনেক বেশি হয়ে যাচ্ছে, আর এদেরকে থামানোর জন্য কেউ নেই। হ্যাঁ, ডায়লগ মানে বিষাক্ত ডায়লগগুলো তখনই ভালো লাগে যখন তার সঙ্গে একটা মোক্ষম থাকে, মধুও থাকে, ভালো করে ওকে আচ্ছা করে শুনিয়ে দিতে পারে, এই ডায়লগগুলো তখনই ভাল লাগে। একতরফা যদি সবসময় বিষাক্ত ডায়লগ দিতেই থাকে, এই যে মিলিকে আর মিনুকে যে অপমান করলো, এরাও যদি ভালো মতো শুনিয়ে দিত, ঝিলের বন্ধুরা সবাই মিলে শুনিয়ে দিত, তবুও ব্যাপারটা ভালো লাগতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে শতরূপা, স্বাক্ষর মা, এরা একতরফা খালি বলেই যাচ্ছে, এত বকবকানি দর্শকরা শুনতে পাচ্ছে না আর। হ্যাঁ, তার থেকে 4 মাস 5 মাস তো হয়ে গেল, ভোলে বাবার ভবিষ্যৎ অন্ধকার। যদি কিছু ভালো দেখাতে চাই লীনা গাঙ্গুলি দেখাক। হ্যাঁ, চৈতির কোনো শাস্তি হলো না এখনো পর্যন্ত, চৈতির উপরেই বিশ্বাস করে যাচ্ছে। চৈতি যে এত বড় কাণ্ড করলো, এর কোনো শাস্তি হলো না, সাজা হলো না, এইগুলোই। আর যদি লীনা গাঙ্গুলি এইগুলোই দেখাবে, তো তার থেকে শোটা বন্ধ করে দেখ দর্শকরা। এটা আমি বলছি না, এটা দর্শকরা বলছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে চলে আসবো, কেন কি যে এটাই আমার কাজ। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন।